রুই মাছের ঝোল তো খেয়েছেন, কিন্তু ফুলকপি দিয়ে? শীতকাল মানেই ফুলকপির মৌসুম, আর রুই মাছ দিয়ে বানালে তৈরি হয় এক অসাধারণ ঝোল। রবি আন্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি রুই মাছটাকে ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। মাছটাকে ম্যারিনেট করার জন্য নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ আমি সাইডে এটাকে রেখে দিলাম, ততক্ষণে বাকি সবজিগুলোকে কেটে নেব। এই রান্নাতে আলুটা আমি লম্বা করে কেটে নিয়ে ব্যবহার করব। মাছের ঝোলে সাধারণত আমি লম্বা করেই আলুটাকে কেটে ব্যবহার করে থাকি। এবার আমি ফুলকপিটাকে কেটে নেব। একটা গোটা আমি ফুলকপি এখানে ব্যবহার করছি। ফুলকপির ফুলগুলোকে একদম বেশি ছোট করব না। ফুলকপি আর আলু ছাড়া আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি। টমেটোটা কাটা হয়ে গেলে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তবে একটু খেয়াল রাখতে হবে, একদম কড়া ভাজা আমরা করব না, হালকা একটা লাল রং থাকলেই চলবে। আর যে মাছের কাঁচা ভাবটা চলে যাবে, তার মানে মাছ ভাজা হয়ে যাবে। মাছ ভাজাটা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নিয়ে অল্প একটু সাদা জিরে দিয়ে দেব। তারপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু জোরেই থাকবে। হালকা একটু আলু ভাজাটা হয়ে গেলে কেটে রাখা ফুলকপিটাকে দিয়ে দেব। তারপর এক ছোট চামচ নুন, হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে কম করে দিয়েছি, না হলে এই সবজিগুলো ঠিক ভালোভাবে ভাজাও হবে না আর পুড়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। আগে থেকে আমি আদা বেটে রেখেছিলাম, সেটারই এক ছোট চামচ দিলাম, আর দিলাম এক ছোট চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে মেশানোর পর আমি কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেব। কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেব। জলের পরিমাণটা হবে, যতক্ষণ আপনি সবজিগুলো দেখছেন পুরো জলে ডুবে যাচ্ছে, ততটাই জলটা হবে। জল দেওয়ার ফলে স্বাদটাকে আনার জন্য এক ছোট চামচ নুন দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে একে একে দিয়ে দেব। এবার মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেব ফুটতে দেওয়ার জন্য। 1-2 মিনিট পরেই দেখবেন জলটা অনেকটা টেনে আসছে, মানে অলমোস্ট আপনার রান্না হয়ে গেছে। তখনই ধনেপাতাটাকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি। শীতকালে ফুলকপি দিয়ে রুই মাছের এই রেসিপিটা বেশ লাগে। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। এরকম আরও সুস্বাদু রেসিপিস আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। রেসিপিসগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, আর লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। খুবই সিম্পল একটা রেসিপি, একদম বেশি মশলা লাগে না, চটপট খুবই কম মশলা দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় খুবই সুস্বাদু। আপনারা কেউ যদি এই রেসিপিটা বানিয়ে থাকেন, অবশ্যই কমেন্টে ফটো শেয়ার করবেন, আমার ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।